শুভ সকাল বন্ধুরা। সেই ভোর 4টে উঠে গেছি কারণ হট করে না 4টে যখন 18 বাজে ঘুম ভেঙে গেছে। তা আমি হট করে মোবাইলটা অন করলাম, ইউটিউবটা। তা হট করে দেখছি কি চ্যানেলে মানে একটা ওয়াইটিতে দেখছি একটা জিনিস মানে নেই। আমি বলছি কি কী হলো, আমার চ্যানেলটা কী হলো এই করতে করতে 4টের থেকে এখন বাজে 8টা। সেই উঠে পায়তারি করছি আর বাসন তো মাজাই থাকে, শুধু উঠানটা আর ঘরটা ঝাড় দিয়েছি আর উনান পাটটা লেপেছি। কালকে লেপে রেখেছিলাম, শুধু উনানের ভিতরটা গোবর দিয়েছি। ভালো লাগছে না এখন 8টা বাজে। তারপরে আমি যার থেকে মানে আমার চ্যানেলের করেছিলাম সব কিছু মনিটাইজেশন সব কিছু জ্যোতির কাছে, ওর কাছে মেসেজ করলাম। ওর বর সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, বললো না দিদি এটা আমাদেরও হয়েছে। তারপর ওর কমিউনিটিতেও পোস্ট দিল দেখলাম। তারপরে গিয়ে মানে শান্তি হলো। তারপরে রিমিকে আমার 6টা সাড়ে 6টার মধ্যে ওষুধ দেওয়া হয়ে যায়, এই যে ওষুধের কোটো দেওয়া হয়ে যায়। আজকে রিমির অবশ্য পড়া নেই, এক জায়গায় পড়া নেই। এখন 8টা বাজে তো। আর আমি বাবাকে চা করে দিয়ে এসে আর এই যে আমার জন্য একটু লিকার চা, রিমির বাপি থাকলে দুধ চা খেতাম, কিন্তু রিমির বাপিও নেই। এখন আমরা কেউ দুধ চা খাই না। যখন মাস্টারমশাইকে পড়াতে আসে যেদিন শুধু ভীমদাই চা খায় আর কেউ চা খায় না। ওর হচ্ছে সমরদাও চা খায় না, তপু তো খাই না। বলছে কাকি, তপু বলছে কাকি যেদিনকে চা খাবো তোমাকে বলবো। আমি যে ঠিক আছে, যেদিনকে চা খাবে বলবে। তা ওই চা করে নিয়ে আসলাম। আর রিমি এখনও ওঠেনি, 8টা বাজে। আমি এর জন্য ডাকিনি, পড়া থাকলে ডেকে দিই 7:30 8টার মধ্যে ডেকে দিই। আজকে পড়া নেই বলে বলছে, আর কেবলই ওষুধটা দিল। বললো মা আমি 5 মিনিট পরে উঠছে। যে ঠিক আছে আমি যাই। এখন গিয়ে আমি চলে আসলাম উনান পাড়ে। এসে না আগেই একটু গরম জল বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু বসাইনি। কারণ একটু গরম জল করে আমার যে জামা কাপড়গুলো ওগুলো ভিজাবো, কারণ যেগুলো পরে আমি রান্না করি সেইগুলো নোংরা হয়ে যায়। কারণ উনানের আগুন না, শাখাও নোংরা হয়ে যায়, জামা কাপড়ও নোংরা হয়ে যায় যেগুলো পরে রান্না করি। প্রত্যেক দিন ব্রাশ দিয়ে শাখাগুলো পরিষ্কার করি আর জামা কাপড়গুলো কালি কালি হয়ে যায়। আর জলটা অতিরিক্ত বেশি গরম হয়ে গেছিলো। আর বন্ধুরা দেখো, এই যে ইউটিউবের ব্যাপারটা বললাম না, আমি কিন্তু অত কিছু জানি না ইউটিউব সম্বন্ধে। যেটুক বুঝি সেইটুকুই। তার মধ্যে যদি খুব তিলে তিলে চ্যানেলটা তো তৈরি করা আর খুব কষ্ট করে তোমরা সবটাই দেখো এক হাতে সব কিছু করে, তার মধ্যে যদি আমার চ্যানেলটা যদি কিছু হয়, আমার মানে কি বলবো, এটা আমার একদম রিমিকে যেমন আমি একটু একটু করে মানুষ করছি, মানুষের মতন মানুষ জানি না কতটা করতে পারবো, যেমন এই চ্যানেলটাও ঠিক আমার এরকমভাবেই তৈরি করছি। তোমাদের আশীর্বাদে তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো সবসময় সারা জীবন। আর ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো এই যে আমার রাজরানী উঠে আগেই বাপির কাছে ফোন, ঘুম থেকে উঠেই। ওর বাপিকে ফোন না করলে ওর একদম হয় না। আর তপুদের পড়া কালকে, তপুদের হয়েছে আজকে। তারপরে ওই ফোন করে বলছে আমার বাড়ি পেশে কেউ মারা গেছে, আমি কালকে যাবো। তা আমি মা বললো তাহলে তো ভালো হয়েছে, আমার মনে ছিল না। তার একটা ফোন করেছি। কেউ কিছু মনে করো না। দেখো হয়তো আজকে মেয়ে সন্তান বলে হয়তো ঘুম থেকে উঠে, ও প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে ওর বাপির সাথে ফোনে কথা বলবে, তারপরে আমার সাথে কথা বলবে। আমি যে সারাদিন কাজ করি, সারাদিন ওর যত্ন সেবা করব, এটা তো আমাদের মায়েদের কর্তব্য। ছোট থেকে আমি মানুষ লালন পালন করি, কিন্তু ঘুম থেকে উঠে আগে ওর বাপির ফোন করবে, তারপরে আমার সাথে কথা বলবে। জানি না ছেলে হলে আজকে ওর বাপিকে আর দিনের মধ্যে যেন 100 বার মানে ওর বাপি বলে আমি কাজ করছি পরে পরে একদম দুপুরবেলা খাওয়ার টাইমে ওর বাপিকে ভিডিও কল করবে। কারণ যদি ওর বাপি একটু 5 মিনিট লেট হয়, বলে বাপি 1:30টা বেজে গেছে তো তুমি তো এখনো ভিডিও কল করলে না। জানি না আজকে রিমি যদি ছেলে হতো ওর বাপিকে এত খবর নিত কি না নিত। যাই হোক, আমাদের কাছে তবু বলবো সব সন্তানই সমান, ছেলে বা মেয়ে। রিমি হয়তো একটু বেশি ওর বাপির প্রতি কেয়ার করে। তা বলছে মা সকালে কি রান্না করবে? আমার মা হাতে করা বড়ি আর মটরশুঁটি, তো আলু তো ঘরে ছিলই, আর বড়ি দিয়ে কালাইয়ের ডালের বড়ি, মটরশুঁটি আলু দিয়ে আর একটা টমেটো দিয়ে, দেখো একদম পাতলা কিন্তু ঝোল, শুধু একটুখানিক আদা জিরে বাটা, একটুখানিক তাও আবার, আর জিরে সম্বার দিয়ে। তা রিমিকে যদি কয়টা ভাত খাইয়ে দিই না, তাহলে ও কিন্তু খায়, নাহলে সকালবেলাটা একদম খেতে চায় না, খুব বায়না করে। তার মধ্যে ওই যে ওষুধ তো খাবেই, যদি একটু চা বিস্কুট খায়, না হলে কাজু কিশমিশ, কিশমিশ খায় না, কিশমিশ তো ওদের দেওয়া যায় না কেমো পেশেন্টদের, খেজুর বা আমন্ড খেলে খেতে চায় না। আর আমি যদি একটু জোর করে খাইয়ে দিই তাহলেই খায়, না হলে কিন্তু একদম খেতে চায় না। আর এই দেখো মেয়ে আমার এই সাইকেল, ওর বাপির সাইকেল নিয়ে ও খালি ঘুরঘুর ঘুরঘুর করে, আর আমিও হাসি, ভয়েস দিতেও হাসি। তা ও এরকম সাইকেলটা আধা ঘন্টা 1 ঘন্টা চালায়। কি বলো তো বন্ধুরা, ও তো ঘর থেকে বেরোতে পারে না, কারোর সাথে কথা বলতে পারে না, দেখা করতে পারে না। তাই আমি বলি কি যে একটু তো হাঁটা চলারও তো দরকার। আমি বলি বাপির সাইকেলটা নিয়ে, ও তো এখনও ওই সাইকেলটা চালানো শেখেনি আর পারেও না,
আমিও অতটা ওকে সাইকেল চালানোর জন্য জোর করি না, কারণ হচ্ছে যদি বাইচান্স লাগে এই মুহূর্তে মাত্র ট্রিটমেন্ট হলো। এই যে বন্ধুরা, এখন রিমিকে কাজু আমন্ড আর খেজুর ওকে দিচ্ছি। কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে আর এখনই ঘেমে যাচ্ছি। আর এই যে হায়দ্রাবাদের দিদিভাই যে প্রেশার কুকার দিয়েছে, এটাতে ডাল করব। এখন একটু ডালটা সিটি দেবো, এটা গ্যাসে করব। আর ছোট্ট ছোট্ট পুকুরের মাছ, তেলাপিয়া, একদম ছোট ছোট, এগুলো এখন কাটবো। কতক্ষণ লাগবে কাটতে তাহলে বলো? একা একা এখনও ঘর গুছাইনি, বিছানার চাদর পাল্টাইনি, চাদর পাল্টানোর দরকার ছিল। তা ভাবছি রান্নাটা করে স্নান করে তারপরে বিছানার চাদর পাল্টাবো। দোকানে মাল নামাচ্ছে তো, এর জন্য আর কি যারা মাল দিতে আসে কথা বলছে, তাই মাছটা কাটবো আর এই প্রেশার কুকারটাই ডাল করব। এখন যাই, আবার মাছটা কেটে নিই। আমি আমন্ড খাবো না বন্ধুরা। কেন? ভালো লাগে না। খেয়ে নেবো তাড়াতাড়ি। একটা আমন্ড খাও, আর খেজুরটা খাচ্ছ খাও, আর হচ্ছে ওই 4টে কাজু খেয়ে নাও। কাজু খাবো। আর কাজু খাও। টাটা। জানো তো বন্ধুরা, দিদিভাই যে হায়দ্রাবাদের দিদিভাই প্রেশার কুকারটা দিয়েছে, আমার যে কী উপকার হয়েছে। এই প্রেশার কুকারটায় আজকে রাতও পর্যন্ত আমি ভাত করেছি। কারণ রিমির জন্য না সময়তে গরম ভাত করতে গেলে ওকে তো 3 বেলায় গরম গরম দিতে হয়, তাই গরম ভাত করতে গেলে ওই বড় হাঁড়িতেই আমার রান্না করতে হয়। তাই আজকে রাতে প্রেশার কুকারে ওর দাদু আর নাতির জন্য ভাতটা করেছিলাম। আর এদিকে যেই ছোট ছোট তেলাপিয়া মাছ, ওই মাছটা এখন তরকারি করব। আর ডালটা প্রেশার কুকারে গ্যাসে করেছিলাম। তা আমাদের দোকানে না মশাল তেল শেষ হয়ে গেছে, কারণ আমরা সর্ষের তেল খাই, তোমরা জানো। তা যেহেতু মানে একটা তেল আছে যেটা লুজ তেল, ওটা আছে। লুজ তেল আমরা খাই না। রিমির জন্যে আগে খেতাম, কিন্তু এখন রিমির জন্যে খাওয়া হয় না। রিমিকে ওই মশাল তেলটাই খাওয়ানো হয়। তা যেহেতু মশাল তেলটা নেই, বাবা বলছে নেই, একটা ছোট্ট একটা সাদা তেল, তাও মানে সিল করা জিনিসই নিয়েছি, লুজ তেল নিইনি। এর জন্য ওই তেলটা ছোট্ট একটা সাদা তেল নিয়েছি, দোকান থেকে ভেঙেছি। বাবা বললো মশাল তেলটা আমি বিকালবেলা গিয়ে একবারে বেশি করে আনবো। তাই এদিকে দেখো ছোট ছোট তেলাপিয়া, একদম জ্যান্ত মাছ, পাতলা করে কাঁচা লঙ্কা চিড়ে, বাবার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা আলু দিয়ে একটা টমেটো দিয়ে মাছটা পাতলা ঝোল করেছি। রিমিকে দিয়ে দিলাম, বলছে মা খুব গরম। আর রিমিকে সবসময় গরম গরম দেওয়ার চেষ্টা করি, দেবো, ভবিষ্যতেও দেবো, সারা জীবন ওকে আমি এরকমভাবে ট্রিটমেন্টে রাখবো, চেষ্টা করব। আর করতে তো আমার হবেই। তাই রিমি বলছে মা পাতলা মাছের ঝোল দারুণ হয়েছে। আমরা সব কিছুই পাতলাই করি, মশলা ছাড়া। দুপুর বন্ধুরা, এখন বাজে 2:30 বাজে। খাওয়া 2টোর মধ্যে ভাত খাওয়া গেছে। রিমি 1টার সময় দিলে তো আমাদের সাথে ওঠে 2টোর সময়। তা বাবার আমি খেয়ে একটু বসেছিলাম, ভিডিওটা এডিটিং করে ভিডিওটা পোস্ট করে তারপরে তোমাদের সামনে আসলাম। দেখো এখনও বিছানা তুলিনি, বাসি বিছানা, কারণ ইচ্ছা করেই তুলিনি। আমি এখন পুরো খাটটা পরিষ্কার করব, সব মানে তোষক টোষক তুলে, এর জন্য যে আজকে ওর টিউশনি পড়া নেই। পড়া থাকলে আবার গুছানো হয়ে যেত, বলে না যখন যেরকম তখন সেরকম। তা এখন আমি তোমাদের সাথে একটু ভয় যে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো বলেই তা হচ্ছে তারপরে বিছানাটা গুছাবো। তা বন্ধুরা, আমি যখন রিমির জানুয়ারির 8 তারিখ 9 তারিখের থেকে ওর টিউশনি পড়া চালু হয় প্রাইভেট, জানুয়ারির, হ্যাঁ। এবার হচ্ছে 8 তারিখ আর 9 তারিখের থেকে, এই 2 দিনের মধ্যে 3টে মাস্টারমশাই এসেছিলো। তা তোমাদের তখন বলেছিলাম রিমির সবটাই আমাদের ফ্যামিলির, মানে আমার যেটা রিয়েল হয় সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করি, কারণ আমার ভিডিওর মধ্যে একটা কোনো মিথ্যে কথা নেই। কারণ আমার ভিডিও বিশেষ করে দেখে কিয়া কাকিমা, দেখে উনি একজন স্কুলের দিদিমণি, ওনার প্রত্যেকটা স্কুলের ম্যাডামরা, মানে ওনার স্কুলের যে উনি যে স্কুলে চাকরি করে সেই ম্যাডাম দেখে। কিয়া কাকিমার মেয়ে, উনি একজন স্কুল ম্যাডাম, কৃষ্ণনগরের বাড়ি, ওই স্কুলের ম্যাডামরা দেখে। রিমির স্কুলের ম্যাডামরা দেখে। তারপরে রিমির যে টিউশনি পড়াতে আসে মাস্টারমশাইরা তারা দেখে। তারপরে রিমির যে সায়েন্স পড়ায় সমরদা রিমিকে বলে আমি আমাদের প্রত্যেকটা মাস্টারমশাইয়ের ফোনের থেকে তোদের চ্যানেল সাবস্ক্রাইবার করিয়েছি, আমরা সবাই ভিডিও দেখি। বেশিরভাগ রিমির ভিডিও সব বেশিরভাগ ম্যাডামরা দেখে। আমার সেরকমভাবে সবসময় যাতে ভিডিওর মধ্যে কোনো রকম মিথ্যে কথা কোনো দিন যাতে না বলতে হয়, আমি সেইভাবেই ভিডিও করি সবসময়। কারণ প্রত্যেকটা স্কুলের দিদিমণি মাস্টারমশাইরা আমার ভিডিও দেখে। তা তখন তোমাদেরকে বলেছিলাম রিমির টিউশনি পড়ার ফিস কত নেয়, সবটাই তোমাদের সাথে বলেছিলাম, তোমরা কমেন্টও করেছিলে। তা তপুকেও 3জনকে মাইনা দেওয়া হয়ে গেছে। তা রিমির যে ইংলিশ পড়ায় ভীমদা, তোমরা জানো, কারণ ওরাও ভিডিওটা দেখবে, না করলে হয়তো আমি জানি না ভিডিও করার পরে ভীমদা বা সমরদা এসে কী বলবে রিমিকে। তবু এটা আমার ফ্যামিলির মধ্যে রিমিকে পড়ায়, সেটা নিয়েই ওরা কত মাইনা নিল, প্রথম মাসের মাইনা কত নিল, আমার পুরোটাই তোমাদের সাথে শেয়ার করা উচিত।
তপু পুরো 2000 টাকাই নিয়েছে। আর রিমির যে ইংলিশ পড়ায় ভীমদার সাথে শুধু যে রিমির পড়ায় আজকের সম্পর্ক না, আমার রিমির হচ্ছে জন্মের আগের থেকেই রিমির বাপির বন্ধু। আমরা যখন গাড়ি কিনি, আমি আগের ভিডিওতেও বলেছি, আমরা যখন গাড়ি কিনি তখন রিমি খুবই ছোট। হ্যাঁ, রিমির তখন 1 বছর বয়স মনে হয়। আমরা যখন গাড়ি কিনি 1 বছর কি 2 বছর, তখন আগে তো মানে এখন তো ব্যাংক ডিটেল দিতে হয়, আগে তো সাইন দিতে হতো কারোর, যে এমন কারোর গাড়ি আছে। তার ভীমদা হচ্ছে আমার বাবার বাড়ি যাওয়ার থেকে চালু করে, রিমির বাপির গাড়ি কেনার থেকে চালু করে ভীমদা পুরোটাই আমাদের অনেক দিনের আমাদের ফ্যামিলির সাথে। তারপরে রিমিকে 5 থেকে পড়ায়, 5-এ পড়াতে তারপরে আর পড়াতে পারিনি, কারণ রিমির একটার পর একটা অপারেশন হলো। রিমি সত্যি পড়াশোনায় অনেকটা ঘাটতি আছে, অনেক বছর ঠিক মতন পড়তে পারিনি, সেটা ভীমদা এখন তুলছে, বলছে টেনে টেনে তুলতে হচ্ছে। আর সত্যি প্রত্যেকটা মাস্টার মশাই এত সুন্দর পড়ায়, কি বলবো। আমি তো কিছুই বুঝি না, কিন্তু আমি তো বাইরে কাজ করি আর পড়াগুলো তো আমি মাথার মধ্যে ঢুকাই, কারণ সেগুলো পরে আমার রিভাইজ করতে হয়। এত সুন্দর পড়ায়, মানে কি বলবো। এবার ও যদি, আমি জানি ওর অনেক বছরের, ভীমদাও বলেছে, সবাই বলেছে ওর অনেক বছরের ঘাটতি, তো একটু তুলতে খুবই কষ্ট হচ্ছে। এর জন্য রিমির অনেকটা পড়তে হচ্ছে, অনেক বছরের ঘাটতি আছে পড়াশোনা। বিএমটি করে অনেক বছর ধরে, তোমরা জানো 21-এর থেকে বিএমটি করতে করতে 24-এ এসে শেষ হয়েছে, আর এখনও সেই জার্নিং চলছে, এখনও 2-3 বছর চলবে। তা ভীমদা তো প্রথমেই বলি, ভীমদা তো মানে মাইনা ইংলিশ যে পড়ায় 5-এ একা পার্সোনাল পড়াতো, এখনও পার্সোনাল একাই পড়ায়। পার্সোনাল একা পড়ালে কতটা টাকা লাগে তোমরা জানো। এখন 9-এ উঠে গেছে, তা ভীমদা তো টাকা নেবেই না রিমির বাপি থাকতেই। তা রিমির বাপি জোরাজোরি করছে, টাকা নেবেই না বলছে। ভীমদা বলছে যে আমি আমার বউকে রিমির ব্যাপারটা পুরো বলেছি, তখন বলছে যে তুমি রিমির থেকে টাকা নেবে না, কারণ তুমি এরকম কত বাচ্চা পড়াও যে টাকা দেয় না, বা যাই হোক। তা ভীমদা তো টাকাই নেবে না, খুব সামান্য কিছু নিয়েছে, আর পুরো টাকাটা দিয়ে দিয়েছে ভীমদা। আর সমরদাও প্রথম মাইনার টাকা থেকে কিছু রিমিকে দিয়েছে, কারণ তোমরা জানো আমি মার্চের 9 তারিখে যাচ্ছি, 11 তারিখে অ্যাপার্টমেন্ট, মানে ওকে দেখবে, চেক আপ করবে। যদি 3 মাসের ওষুধ দেয় আমার 27,000 টাকায় হয়ে যাবে, আর 6 মাসের ওষুধ দিলে 54,000 টাকা। তারপরে তো যাওয়া আসা, খাওয়া দাওয়া, ঘর ভাড়া, ট্রেন ভাড়া সব রয়েছে, ওগুলো বাকি দিয়েই 6 মাসের ওষুধ দিলে 54,000 টাকা। তা রিমির বাপির উপর দিয়ে ওই তো মাস গেল 9-10,000 টাকা পায়, খুবই কষ্ট হয়ে যায় জানি। তা ভীমদা মানে ইংলিশ মাস্টার, ওর তো টাকা নেবেই না, বলছে না আমি টাকা নেব না, আমি রিমিকে ফ্রিই পড়াবো, আমার বউ টাকা নিতে না করেছে। তো দেখো আজকে রিমির পাশে রিমির টিউশনি মাস্টাররা এগিয়ে এসছে, আমার পাশে যদি সবাই এইভাবে সারা জীবন থাকে, আমি রিমিকে পারবো আগানোর। তারপর তো ওর নিজের চেষ্টাও তো অবশ্যই লাগবে, নিজের চেষ্টা। ও অনেকটা পড়াশোনায় সবসময় বলছো ঘাটতি রয়েছে পড়াশোনায়, সেইগুলো ওর মাস্টার এখন টেনে টেনে তুলছে, অনেকটা পড়া দিচ্ছে, ওরও পড়তে হবে, ওরও সেটা বাড়িতে চেষ্টা করতে হবে, আমারও চেষ্টা করতে হবে, আমারও ওর দিকে ধ্যান দিতে হবে। তা ওর মাস্টারমশাইরা টাকা, সমরদা যে সায়েন্স পড়ায়, সে প্রথম মাইনার থেকে রিমিকে দিয়ে গেছে, যে বৌদি তুমি তো হচ্ছে সামনের মাসে যাচ্ছ, এই টাকাটা দিয়ে ওষুধ কিনে দেবা। ওরা টাকা মানে রিমির যে চেক আপে যাবো, তা ওষুধ কেনার টাকাটা দিয়েছে। আমি রিমির মাস্টারমশাইদের কাছে কৃতজ্ঞ থাকবো, ওর যে টিউশনি পড়াতে আসে। স্কুল থেকে তো ম্যাডামরা তো পাশে আছেই, ফোন করে সবসময়, মেসেজ করে সবসময় হোয়াটসঅ্যাপে। এখন স্কুলে অনেক রকম অনুষ্ঠান হচ্ছে, সবাই জানো, জানুয়ারি ফেব্রুয়ারি। তা ওরাও যেমন আমার পাশে আছে স্কুল থেকে, আমার ইউটিউব পরিবার আমার পাশে আছে। আর রিমির মাস্টারমশাইরাও এই যে টাকাটা দিয়েছে রিমিকে ওষুধ কেনার জন্যে, তাদের কাছেও আমি কৃতজ্ঞ থাকবো। রিমির পাশে যদি এরকম থাকে, তাহলে রিমির ট্রিটমেন্টটা আমি, রিমির পড়াশোনাটা আমি চালিয়ে নিয়ে যেতে পারবো বন্ধুরা। তাই তোমাদেরকে বললাম, রিমির সব মাস্টারমশাই টাকা নেয়নি, তারা ছাড় দিয়েছে। এটাই, যতটা ছাড় দিয়েছে আমার কাছে ততটাই কৃতজ্ঞ। আর আমি এই কৃতজ্ঞগুলো, দেখো আজকে আমি না বললেও পারতাম, আমি বলতে পারতাম যে হ্যাঁ সব মাস্টারমশাই টাকা নিচ্ছে, এটা হয়তো আমি না বললেও পারতাম, কিন্তু আমার বিবেকের থেকে না কেমন জানি মনে হলো যে মাস্টারমশাইরা ওকে ছাড় দিয়েছে, সেটা আমি বলবো না অবশ্যই। তা তপু সব পুরো টাকাটাই নিয়েছে। আর সমরদা প্রথম মাসের মাইনা রিমিকে ওষুধ কেনার জন্য পয়সা দিয়েছে, আর আমি রিমির ওষুধই কিনে দেবো। যত টাকা ওষুধ লাগবে, সে 54,000 টাকা লাগুক বা 50,000 টাকার ওষুধ লাগুক, আমার তার থেকে যদি এই 1,500 টাকাও যদি থাকে, আমার ভাববো যে 55,000 টাকার থেকে আমার 1,500 টাকা আগিয়ে থাকলো বন্ধুরা। এটাই তোমাদের বললাম, চলো আমি এখন ঘরটা গুছিয়ে নিই। দেখো বন্ধুরা, আর একটা কথা, যে রিমির সেদিনকে যে ওর পুরনো দিদিমণি, ওটা কিন্তু পুরনো দিদিমণি, 3 বছর পড়িয়েছে, আমি আগেও বলেছি।
যদি ও ববিতা যদি ভিডিওটা দেখে, কারণ বললাম না প্রত্যেকটা স্কুলের বা ওর যে আগের যে পুরনো দিদিমণি সবাই ওর ভিডিও দেখে। ববিতা ওকে 3 বছর পড়িয়েছে, 5, 6, 7, বোঝোই তো কেমন মানে পয়সা লাগে উপর ক্লাসে উঠে গেলে। তারপরে আবার পার্সোনাল বাড়িতে একা, কোনো দিন আমার থেকে 10টা টাকা নেয়নি। আমি ইচ্ছা করে পুজোর সময় ওকে জামা কেনার জন্যে 500 পারি বা 1000 পারি ও নিত, কারণ আমার লকডাউনে এমন পরিস্থিতিতে গেছে নিজে একটা যে নাইটি পরবো সেই কেনার মতন আমার সামর্থ্য ছিল না। যেটা সত্যি সেটাই বলছি, আমি একটা নাইটি 7 বার সেলাই করে তারপরে পরতাম। ও বলতো কাকিমা তোমার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না, তুমি আমাকে কোনো দিন টাকা দিও না, আমি বোনকে ফ্রি পড়াবো, শুধু তুমি আমাকে মনে রেখো। তা ওকে যে বাংলা পড়াতো কোনো দিন আমার থেকে 3টে বছরেও একটা টাকা নেয়নি জানো। দেখো আজকে মাস্টার মশাইরা একটু আমাকে পয়সাটা বাঁচিয়ে দিয়েছে, ওরা প্রথম মাসের মায়না রিমির যাতে আমি ওষুধটা আনতে পারি। তোমাদের সাথে সবটাই বললাম, সবটাই শেয়ার করলাম। আমার যে কতটা উপকার করলো, মানে যেটুক টাকা বেঁচেছে আমার যে রিমির ওষুধ আনবো, যতটা টাকা লাগে তার থেকে কিছুটা হলেও মানে ইয়ে হয়েছে। তা এদিকে আমার বিছানা গোছাতে এসেছি, রিমি আমার ছোট ফোনটা হোয়াটসঅ্যাপটা দেখছিল, বলছে মা বিট্টুদা, কয়েকদিন আগে আমার দিদির ছেলের বিয়ে হয়েছে, বলছে মা বিট্টুদার বউ দেখো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে। তাই রিমি আমাকে আবার দেখাতে নিয়ে এসে বলছে মা দেখো বৌদি খুব সুন্দর হয়েছে। আমি বললাম ঠিক আছে মা, যখন 1.5 বছর 2 বছর হয়ে যাবে, তোর ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে 1 বছরের মাথায়, তখন তোকে বৌদিকে দেখিয়ে নিয়ে আসবো বা বৌদিকে আমাদের বাড়িতে আসতে বলবো। বলছে কি ঠিক আছে মা, কারণ ওরও তো একটু মনে চায় যেতে সব জায়গায়, দাদাদের বিয়েতে, কিন্তু কিছু করার নেই। আমি বললাম দেখবি দেখতে দেখতে কী করে জানি 1-2 বছর কেটে যাবে, টেরই পাবি না। আমরা যে বিএমটি করতে গিয়ে 8 মাস ভেলুরে ছিলাম, টের পেয়েছি। হয়তো হসপিটালে ছিলাম বলে তাই মনে হচ্ছিল যে আমরা 8 মাস ছিলাম, না হলে তোমাদের সাথে বন্ধুরা অনেক কথা বলে আমি চলে আসলাম ঘর উঠান ঝাড় দিয়ে। কটা বাসন আছে মাজবো, তারপরে রিমিকে এখনও ক্রিম মাখাতে হবে, মানে রিমিকে এখনও টিফিন দিতে হবে, দুধ দিতে হবে, সন্ধেবাতি দিতে হবে, কত কাজ পড়ে আছে। তাই তাড়াতাড়ি উঠানটা ঝাড় দিয়ে নিলাম, আর ঘরটা তো আগেই ঝাড় দিয়ে এসি। বাসনটা মেজে ভালো করে হাতে পায়ে সাবান দিয়ে তারপরে ঘরে ঢুকবো। আর এই যে চলে এসেছি এখন রিমিকে ক্রিম মাখাতে, তা কারণ ক্রিমও আমি দিনে 2 থেকে 3 বার ক্রিম মাখাই। আর এই যে ম্যাগি করে নিয়ে এসে, এই যে রিমি কিন্তু ম্যাগি করেছে, ওই যে শ্রীরামপুরের বোন যে ম্যাগি নিয়ে এসেছিলো, রিমির তো আমাদের দোকানের যে 5 টাকা 6 টাকা মানে এখন দামটা না, ওই ম্যাগিটা তো এখন রিমি খেতে পারে না, ওটা তো ময়দার। আর তাই হচ্ছে বোন হচ্ছে আটার ম্যাগি নিয়ে এসেছিলো। আমি এখানে অনেক খুঁজেছি, পাইনি, আমাদের হাবড়া গায়েঘাটার দিকে আমি পাইনি। তা এই যে রিমি 2টো ম্যাগি আজকে প্রথম করলো, বোন তো দিয়ে গেছে প্রায় 1 সপ্তাহ তো হয়ে গেছে, বোনরা চলে গেছে রিমিকে দেখে। তা রিমি ম্যাগি করলো, এখনো খায়নি। ভালো হয়েছে, গরম। এই রিমি আজকে সন্ধ্যের টিফিন। আমি বলছি দুধ কখন খাবি, বলছি দুধ হচ্ছে শোয়ার সময় খাবো। আমি আজকে সকালবেলা গুড মর্নিং বলতে পারিনি আমার মাসিমণিরা মামারা, তাই এখন গুড নাইট বলছি সকলকে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, কালকে আরো নতুন ভিডিও নিয়ে আসছি আমরা। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বড়রা সবার আমার প্রণাম নিয়ে, আমি হাতটা বের করতে পারছি না, ঠান্ডা লাগছে। তোমরা সবাই প্রণাম নিও, আমাকে 2 হাত করে আশীর্বাদ করো। আজকের মতো এই পর্যন্ত, চলো টাটা।